শুনুন, আপনার ব্যাগে হাত দিয়েছিলাম কারণ আমি আমার চার্জারটাকে খুঁজছিলাম। কারণ আপনার তো স্বভাব আছে আমার জিনিসগুলো ও সব অন্য কোথাও রেখে দেওয়া, নিজের ব্যাগে ঢুকিয়ে নেওয়া। কেন দিদাগমনের সময় মনে নেই? ফেরার সময় আমার জামা তো আপনি আমার লাগেজে ঢুকিয়ে নিয়েছিলেন, মনে আছে তো? যদি না থাকে তাহলে বলুন, ওই মিনতিদিকে বলবো 500 গ্রাম ব্রাহ্মী শাক নিয়ে আসবে আপনার জন্য। খেলে দেখবেন সব মনে থাকবে। সবকিছুতে আপনার মিনতিদিকে ডাকতে হয় কেন? আপনি নিজে যান না বাজারে? যেতে পারেন তো? না, যাই না। তা যাবেন কেন? আর শুনুন, আমি না ইচ্ছা করে আপনার জামাটা আমার ব্যাগে নিয়ে নিইনি, ওটা ব্যাগে চলে এসেছিল। আপনার কি মনে হয় জামাটা আমি পরতাম? এমনিতেই ওই জামায় আমার মতন দুটো মানুষ ঢুকে যাবে। কি বলেন আপনি? না, কি মিন করছেন? আমি মোটা? সেটা আপনিই ভালো জানেন। এই যদি আমি আপনার ব্যাগে হাত দিতাম, চেঁচিয়ে সারা পাড়া মাথায় করতেন। হয়তো চোর ডাকাত কত কিছু বলে দিতেন আমাকে, কে জানে। এই নিন আপনার চার্জার। চশমা পরেন কেন যদি দেখতেই না পান? ওখানেই তো রাখা ছিল। দিদির রিপোর্টটা কি উনি দেখতে পেয়ে গেলেন? না নিশ্চয়, দেখলে এতক্ষণে কুরুক্ষেত্র বেঁধে যেত। দিদি যেন আজকের মধ্যে নিজেই সবাইকে জানায় যে ও মা হচ্ছে না, সবটাই মিথ্যে, সবটাই ভুল। এটা যদি ও শেষ অবধি স্বীকার না করে তাহলে তো আমাকেই কিছু একটা করতে হবে। আমি তো আপনার জিনিসে কখনো হাত দিই না, কোনো কিছু সরাই না। আপনি কেন আমার জিনিসে হাত দেন? সেটা না করলেই আপনার ব্যাগ আমার ঘাটতে হতো না, দেখতে হতো না। কোথায় আমাকে ধন্যবাদ জানাবেন তা না আমাকে কথা শোনাচ্ছেন। শুনুন, আপনার চার্জারটা আমি নিজের কাছে রেখেছিলাম যাতে আপনি ভুলে না যান। আমার কোনো শখ নেই অন্য জিনিস ঘাঁটার। শখ নেই নাকি? যদি শখ না থাকে তাহলে আপনি ওই খড়ি। হ্যাঁ হ্যাঁ ছোট মা, আসছি। আজকে পয়লা বৈশাখ, নববর্ষের প্রথম দিন। আপনার সাথে বাজে কথা বলে দিনটা নষ্ট আমি করতে পারবো না। আমার অনেক কাজ আছে। কাজ আছে? আমি যেন বেকার বসে আছি। কই আমার নাত বৌমা কোথায়? খড়িমা তাড়াতাড়ি মিষ্টি নিয়ে এসো, আমার কিন্তু আর তরস হইছে না। আমি গ্যারান্টি দিয়ে বলছি বড় বৌদি, খড়ি না মিষ্টি খাইয়ে বাবাকে কিছুতেই খুশি করতে পারবে না। আমাদের বাড়িতে নামজাদা মিষ্টির দোকান থেকে মিষ্টি আসে, খড়ির মিষ্টি তার ধার কাজ দিয়েও যাবে না। তুমি প্রস্তুত থাকো বড় বৌদি, ঝোপ বুঝে কোপ মারতে হবে। খড়ি, খড়ি বাবা, খড়ির হাতের মিষ্টি খাওয়ার জন্য আমার তর্স হয়েছে না। হ্যাঁ, আসলে ওই রাহুল আর দুতির বাসর ঘরেই কিন্তু আমরা ব্যাপারটা বুঝতে পেরে গিয়েছিলাম বাবা। আমাদের বাড়ির বড় বউ হচ্ছে সর্বগুণ সম্পন্না, তাই আমি আজকে ডিসাইড করেছি শুধুমাত্র মিষ্টি খালেই হবে না। আজকে বছরের প্রথম দিন খড়িকে একটা ভালো গান শোনাতে হবে। এ তো দারুণ আইডিয়া, মানে সেলিব্রেশন পুরো জমে যাবে। বলো বৌদি গান গাইবে আর আমি নাচবো। তুই কেন রে? খড়িও নাচবে? মনের মুখে শুনেছি কই নাকি দারুণ নাচে। আজ আমরাও দেখবো, মোটামুটি গানে নাচে আজকের একটা সুন্দর অনুষ্ঠান হবে। কি বলো? একদম একদম। এবারে সবাই ওই মিষ্টি আর পায়েসটা খেয়ে আজ তোকে এমন তুলোধনা করবে না যে তুই আমার সত্যিটা বলার জন্য কোনো অবস্থাতেই থাকবি না। আর আমি এই মিথ্যে প্রেগনেন্সির নাটকটাকে কিভাবে সামাল দেব সেটার জন্য একটু সময়ও পেয়ে যাব। খড়িমাকে কেউ একটা ডেকে নিয়ে এসো, আমার সত্যি। আমি যাচ্ছি বৌদি। কাউকে আসতে হবে না, আমি নিজেই চলে এসেছি। এই না, এই তো মিষ্টি রেডি। এবার আমরা বৌদির পারফরম্যান্স দেখার জন্য রেডি। আমার পারফরম্যান্স? হ্যাঁ, আজকের অনুষ্ঠান কিন্তু আপনার হাতে তৈরি মিষ্টি, সুন্দর একটা গান, সঙ্গে নাচ দিয়ে শুরু হবে। তোমার কি মাথা অসম্ভব, এসব আমি পারবো না। কি হয়েছে কি হয়েছে, বিরক্ত করছে তো? আচ্ছা তোরা কি বলতো, সকাল থেকে মেয়েটা মিষ্টি পায়েস এত কিছু রেঁধেছে, কোথায় একটু রেস্ট নেবে, তা না এখন নাচ গান করতে বলছে। ওরা পারেও সত্যি। অফকোর্স, বাবা ওকে একটা যেখানে এত বড় গুরু দায়িত্ব দিয়েছে, সেই মিষ্টি আর পায়েস তো আগে খাওয়া দরকার আমাদের। দেখতে হবে তো যে আদৌ এই মেয়েটা এই বাড়ির বড় বউ হওয়ার যোগ্যতা রাখে কিনা। মধুশ্রী, দায়িত্ব তো সবাই নিয়ে নিতে পারে, কিন্তু সেটা সাকসেসফুলি পালন করাটা বা সেটা সাকসেসফুলি পালন করতে হয় সেটা আশা করি এই মেয়েটা জানে। সেই ভালো সেই ভালো। মিষ্টি চেখে দেখার পর্বটা তাহলে মিটে যাক। হ্যাঁ
দেখি কেমন হয়েছে মিষ্টি, টেস্ট করে দেখা যাক, টেস্ট করে। দাঁড়াও প্রসূন, এত তাড়াহুড়োর কি আছে? আগে অনুষ্ঠান শুরু হোক, তারপর না হয় মিষ্টি মুখ করা যাবে। রেখে দাও। দেখো খড়ি যোগ্যতা নিয়ে বা যোগ্যতা বিচার করা আজকের দিনের মুখ্য উদ্দেশ্য নয় তো। মুখ্য উদ্দেশ্য হলো সকলে মিলে একসঙ্গে হই হই করে বর্ষবরণের অনুষ্ঠানটা পালন করা। এটা নিশ্চয়ই সকলেরই জানা আছে। যাকে আমার নাতি বাবুরা কোথায়? ঋদ্ধি, রাহুল, এই তো আসছি। এই তো এসো। এই তো তোমরা এসে গেছো, এবার নাচ গান শুরু হোক। নাচ গান মানে কে নাচবে আর গাইবে? আরে দাদাই, খড়ি আবার কে? পারবেন উনি? বাবা এমন ভাবে কথা বলছেন যেন মনে হচ্ছে আগে কোনোদিন আমার নাচ দেখেননি, গানও শোনেননি। না, গানটা মোটামুটি ওই ঠিকঠাক হলেও নাচটা তো প্রত্যেকবার আমি লিড করেছি, তাই জানি না একা কি করবেন। এই কোনা জিনিসপত্র সব সরিয়ে রাখো, আবার নিচে বুঝলি, কখন পড়ে যান উনি, তারপরে আবার জিনিসপত্র ভাঙবে। আরে এখনো অনুষ্ঠান শুরু হয়ে যায়নি তো, দাঁড়াও, আমার বৌমাকে ছাড়া অনুষ্ঠান শুরু করা যাবে না। চলো 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 বাবা, ওকে কেউ ধাক্কা ধাক্কি দিও না, বসো বসো বসো। এই তো দেখি বাবা, নিশ্চিন্ত। আরে শোনো, আজকে অনুষ্ঠানটা আমার বৌমাকে ছাড়া করা যাবে না, ও কিন্তু স্পেশাল গেস্ট। হ্যাঁ, আরে বাবা, অনুষ্ঠানের কারণ যাই থাক, আজকে আনন্দটা তো আমার বৌমা ডাবল করে দিয়েছে, বলো তাই না? তার মানে দিদি এখনো রাহুল বা বড় পিসিমণি কাউকে কিচ্ছু জানায়নি। মা, আমায় নিয়ে এত ব্যস্ত হচ্ছ কেন? আমি কেন স্পেশাল গেস্ট হতে যাবো? অফকোর্স তুমি আজকে স্পেশাল গেস্ট। এই যে আমরা শুধু নববর্ষের অনুষ্ঠান পালন করছি তা তো নয়, এই যে আমাদের বাড়িতে নতুন একটা অতিথি আসতে চলেছে, সেটার আনন্দও তো আমরা ভাগ করে নিচ্ছি। নেক্সট ইয়ার আমাদের মধ্যে সেই যে গবলু গবলু নতুন অতিথি থাকবে, তখন দেখবে সবার আনন্দ কেমন 100% বেড়ে গেছে। দিদিকে দেখে তো মনে হচ্ছে না ও কাউকে সত্যিটা বলতে চায়। বেশ, ওর জন্য আমি আর অপেক্ষা করব না। সবাই এখন আনন্দ করছে, এসব মিটে যাক, তারপর আগে আমি ঋদ্ধিমান বাবুর সাথে কথা বলবো, ওনাকে সবটা জানাবো। আচ্ছা খড়িমা, ওই পাগলা হওয়ার বাদল দিনে গানটা জানা আছে তোমার? যদি থাকে তাহলে আমাদের একটু শোনাও মা।